হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ সম্পর্কে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা শ্রীমদ্ভাগবত গীতার দশম অধ্যায় অর্থাৎ বিভূতিযোগ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি যে এই জগতের যা কিছু সুন্দর, যা কিছু ঐশ্বর্যমণ্ডিত এবং যা কিছু শক্তিশালী, তার সবই হল পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিভূতি বা তার আংশিক প্রকাশ। অর্জুন যখন ভগবানের সেই অগণিত বিভূতির কথা শুনলেন, তখন তার মনে এক প্রবল আকাঙ্ক্ষা তৈরি হল, তিনি সেই সর্বব্যাপী রূপকে নিজের চোখে দেখতে চাইলেন। সেই আকাঙ্ক্ষা থেকেই শুরু হলো একাদশ অধ্যায়ের সেই অলৌকিক যাত্রা। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা অর্জুনের সেই বিস্ময়কর অভিজ্ঞতার অংশীদার হব। আজকের ভাবনা: সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণেরই এক বিরাট রূপ। মহাভারতের সেই কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে দাঁড়িয়ে অর্জুন যখন দিশেহারা, তখন ভগবান তাকে এক অখণ্ড সত্যের দর্শন করিয়েছিলেন। আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে জগৎকে খণ্ড খণ্ড করে দেখি, কিন্তু আজকের ভাবনা আমাদের মনে করিয়ে দেয় যে এই আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র এবং প্রতিটি জীব আসলে সেই আদি পুরুষ কৃষ্ণেরই এক অবিভাজ্য অংশ। মূল আলোচনা: শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুনের আকুল প্রার্থনা ও দর্শন লালসা। দশম অধ্যায় ভগবানের ঐশ্বর্যের কথা শোনার পর অর্জুনের মনের মোহ দূর হয়েছে, কিন্তু তার অন্তরে এক নতুন তৃষ্ণা জেগেছে। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, হে পুরুষোত্তম, আমি তোমার সেই ঐশ্বরিক রূপটি দেখতে চাই যা তুমি বর্ণনা করেছ। অর্জুনের এই প্রার্থনা কোনো অহংকার থেকে নয়, বরং ছিল একনিষ্ঠ ভক্তি ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। এই অধ্যায়ের শুরুতেই আমরা শিখি যে ভগবানকে পাওয়ার প্রথম ধাপ হল তার প্রতি এক গভীর ব্যাকুলতা। দিব্যচক্ষু দান, সীমিত দৃষ্টির ঊর্ধ্বে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সাধারণ মানুষের এই চামড়ার চোখ দিয়ে তার অনন্ত রূপ দেখা সম্ভব নয়। তাই তিনি অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন। আমাদের জীবনেও আমরা অনেক সত্য দেখতে পাই না, কারণ আমরা আমাদের সংকীর্ণ মানসিকতা আর মায়ার চশমা দিয়ে জগৎকে দেখি। আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজন সেই দিব্যচক্ষু বা অন্তর্দৃষ্টি, যা কেবল ভগবানের কৃপাতেই লাভ করা সম্ভব। সহস্র সূর্যের তেজ ও আলোক ছটা। অর্জুন যখন সেই বিশ্বরূপ দেখলেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন যে আকাশে যদি একসাথে 1000 সূর্য উদিত হয়, তবে যে প্রচণ্ড আলো তৈরি হবে, ভগবানের সেই রূপের জৌলুস ছিল তার চেয়েও বেশি। এই জ্যোতি আমাদের মনের অন্ধকার দূর করার প্রতীক। ভগবান যখন আমাদের অন্তরে প্রকাশিত হন, তখন আমাদের ভেতরের সমস্ত সংশয় আর কলুষতা সেই প্রদীপ্ত আলোতে ভস্ম হয়ে যায়। অগণিত মুখ, নেত্র ও অলৌকিক রূপ। অর্জুন দেখলেন সেই বিরাট দেহে অগণিত মুখ, অগণিত চোখ এবং অগণিত অস্ত্র। এই রূপ কোনো সীমানায় আবদ্ধ নয়। এর অর্থ হল ভগবান সর্বত্র বিরাজমান। তিনি একই সাথে পৃথিবীর প্রতিটি ধূলিকণায় আছেন, আবার মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রেও আছেন। অর্জুন এই প্রথম অনুভব করলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধু বা সারথি নন, তিনি এই অনন্ত সৃষ্টির আধার। এক অখণ্ড দেহে সমগ্র মহাবিশ্ব। বিশ্বরূপের সবথেকে বড় বৈশিষ্ট্য হল অর্জুন দেখলেন যে এই বিশ্বের সমস্ত চরাচর, দেবতা, ঋষি, মানুষ এবং পশু সবই শ্রীকৃষ্ণের সেই এক অখণ্ড দেহের মধ্যে অবস্থান করছে। আমরা যারা নিজেদের আলাদা ভেবে মারামারি করি, বিভেদ করি, তাদের জন্য এটি এক বিশাল শিক্ষা। আমরা সবাই সেই এক পরমপিতার দেহের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মাত্র। রুদ্ররূপ ও কালের করাল গ্রাস। বিশ্বরূপ কেবল শান্ত ও সুন্দর ছিল না, তা ছিল ভয়ঙ্কর। অর্জুন দেখলেন সেই রূপের লেলিহান শিখার মতো দাউদাউ করে জ্বলছে এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ও বড় বড় বীরেরা সেই মুখের গহ্বরে প্রবেশ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর কেবল সৃষ্টিকর্তা নন, তিনি মহাকাল বা সংহারকর্তাও। সময়ের স্রোতে সবকিছুই একদিন তার মধ্যেই বিলীন হয়ে যায়। অর্জুনের আতঙ্ক ও ক্ষমা প্রার্থনা। ভগবানের সেই প্রলয়ঙ্কর রূপ দেখে বীর অর্জুনও ভয়ে কেঁপে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে হাত জোর করে প্রণাম করলেন এবং বললেন, হে প্রভু, আমি তোমাকে না চিনে সখা ভেবে অনেক সময় অনেক অবজ্ঞা করেছি, হাসাহাসি করেছি, আমাকে তুমি ক্ষমা করো। এটি আমাদের শেখায় যে ভগবানের মহিমা উপলব্ধি করলে মানুষের মনে সবার আগে বিনয় ও আত্মসমর্পণের ভাব আসে। কালস্যি, আমিই হলাম মহাকাল। অর্জুন যখন জিজ্ঞেস করলেন, হে উগ্ররূপী, তুমি কে? তখন ভগবান উত্তর দিলেন, কালস্যি লক্ষ্যকৃত প্রবৃদ্ধ,
অর্থাৎ আমি হলাম প্রবৃদ্ধ কাল এবং আমি এখানে এসেছি সমস্ত আততায়ীদের বিনাশ করার জন্য। ভগবান এখানে স্পষ্ট করলেন যে সময়ের হাত থেকে কারোর নিস্তার নেই। আমরা যা কিছু ধরে রাখতে চাই সময় তা কেড়ে নেবেই। অর্জুন যখন ভগবানের সেই বিরাট রূপের দিকে তাকালেন, তিনি দেখলেন সেই রূপের কোনো আদি, মধ্য বা অন্ত নেই। এটি আমাদের শেখায় যে পরমেশ্বর কোনো সীমানায় আবদ্ধ নন। আমরা যখন আমাদের জীবনের সমস্যাগুলোকে খুব বড় করে দেখি, তখন আমাদের উচিত এই বিশ্বরূপের কথা স্মরণ করা। এই অনন্ত মহাবিশ্বের তুলনায় আমাদের দুঃখ কষ্টগুলো আসলে সমুদ্রের এক ফোঁটা জলের মতো। ভগবানের এই অসীমতা অনুভব করলে মনের সমস্ত ক্ষুদ্রতা আর সংকীর্ণতা নিমেষেই দূর হয়ে যায়। বিশ্বরূপের সেই অদ্ভুত দৃশ্যে অর্জুন আরও একটি বিষয় লক্ষ্য করলেন, সেখানে একই সাথে সৃষ্টির আনন্দ এবং বিনাশের তাণ্ডব দুইই বিদ্যমান। আমরা সাধারণত কেবল সুন্দরকে গ্রহণ করতে চাই, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখালেন যে অন্ধকার ছাড়া যেমন আলোর অস্তিত্ব নেই, তেমনি ধ্বংস ছাড়াও নতুন সৃষ্টি সম্ভব নয়। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আসলে আমাদের নতুনভাবে গড়ে তোলার জন্য ভগবানের এক বিশেষ আয়োজন মাত্র। সেই দিব্য জ্যোতিতে অর্জুন দেখলেন সমস্ত দেবতা এবং ঋষিকুল করজোড়ে ভগবানের স্তুতি করছেন। ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি, সেটা সূর্য হোক বা বায়ু, সবই যে এক পরম নিয়ন্ত্রকের অধীনে কাজ করছে। অর্জুনের সেই উপলব্ধি আমাদের বর্তমান জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যখন নিজেদের খুব শক্তিশালী ভাবি, তখন আমাদের মনে রাখা উচিত যে আমাদের প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি হৃদস্পন্দন সেই পরমেশ্বরের ইচ্ছাতেই সচল রয়েছে। অর্জুনের বিস্ময় আরও বেড়ে গেল যখন তিনি দেখলেন যে সেই বিশ্বরূপের প্রতিটি লোমকূপে এক একটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে। বিজ্ঞান আজ যে মাল্টিভার্স বা বহু বিশ্বব্রহ্মাণ্ডের কথা বলছে, হাজার হাজার বছর আগে গীতায় ভগবান তা অর্জুনকে দর্শন করিয়েছিলেন। এই বিশালতার কথা ভাবলে মানুষের অহংকার করার আর কোনো জায়গা থাকে না। আমরা প্রত্যেকেই সেই বিশাল যন্ত্রের এক একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। ভগবানের সেই করাল বদনের মধ্যে যখন অর্জুন যোদ্ধাদের প্রবেশ করতে দেখলেন, তখন তিনি বুঝলেন যে এই জগতের কোনো কিছুই স্থায়ী নয়। আমরা যাদের শত্রু ভাবছি বা যাদের বন্ধু ভাবছি, সময়ের স্রোতে সবাই একদিন বিলীন হয়ে যাবে। এই পরম সত্যটি আমাদের শেখায় যে কাউকে ঘৃণা করা বা কারো প্রতি অতিমাত্রায় আসক্ত হওয়া বৃথা। একমাত্র অবিনাশী সত্য হলেন শ্রীকৃষ্ণ এবং তার প্রতি ভক্তি। অর্জুন যখন ভয়ে কাঁপছিলেন, তখন তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন তার অতীতের সমস্ত আচরণের জন্য। আমরাও আমাদের জীবনে অজান্তে কত ভুল করি, ভগবানকে ভুলে কত পাপকর্মে লিপ্ত হই। কিন্তু অর্জুনের এই আরতি আমাদের শেখায় যে সত্যিকারের অনুশোচনা নিয়ে ভগবানের কাছে দাঁড়ালে তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। তার সেই ভয়ঙ্কর রূপের অন্তরালে সর্বদা এক পরম করুণাময় পিতার হৃদয় লুকিয়ে থাকে। সেই দিব্য দর্শনে অর্জুন আরও দেখলেন যে জগতের সমস্ত শুভ এবং অশুভ শক্তি শেষ পর্যন্ত সেই এক পরম সত্তাতেই আশ্রয় নিচ্ছে। এটি একটি গভীর দর্শন। আমরা বাইরে যা কিছু ভালো বা মন্দ দেখি, তা আসলে ভগবানেরই বিভিন্ন গুণের খেলা। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি, তখন আমাদের মনে আর কোনো দেশ বা হিংসা থাকে না। আমরা জগৎকে এক সমদৃষ্টিতে দেখতে শিখি। বিশ্বরূপ দর্শনের সময় অর্জুন লক্ষ্য করলেন যে কাল বা সময় কাউকে রেহাই দিচ্ছে না। এটি আমাদের বর্তমান সময়ের জন্য এক বড় সতর্কবার্তা। আমরা প্রায়ই ভাবি যে আমরা চিরকাল বেঁচে থাকব এবং অনেক সম্পদ জমাব, কিন্তু শ্রীকৃষ্ণের সেই রূপ আমাদের মনে করিয়ে দেয় যে সময় দ্রুত বয়ে চলেছে। আমাদের যা কিছু করার, তা এই মুহূর্তেই ভগবানের সন্তুষ্টির জন্য করা উচিত। অর্জুনের এই অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে দিব্যচক্ষু ছাড়া ঈশ্বরকে দেখা সম্ভব নয়। এই দিব্যচক্ষু আসলে কি? এটি হলো ভক্তি আর বিশ্বাসের চোখ। জ্ঞান দিয়ে হয়তো আমরা ভগবানকে বুঝতে পারি, কিন্তু ভালোবাসা ছাড়া তাকে অনুভব করা যায় না। অর্জুন ভগবানের সখা ছিলেন বলেই এই বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন। প্রেমই হলো সেই চাবিকাঠি যা দিয়ে পরমেশ্বরের হৃদয়ের দরজা খোলা যায়। সেই বিশ্বরূপের মধ্যে অর্জুন দেখলেন যে সূর্য ও চন্দ্র হলো ভগবানের দুটি চোখ। এর অর্থ হলো প্রকৃতি আর ঈশ্বর আলাদা কিছু নয়। আমরা যদি প্রকৃতির যত্ন করি, তবেই আমরা পরোক্ষভাবে ভগবানের সেবা করি। পরিবেশের প্রতিটি উপাদানের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করা এবং তাদের সম্মান করাই হলো একাদশ অধ্যায়ের অন্যতম শিক্ষা। অর্জুন যখন সেই রূপের প্রদীপ্ত তেজ সহ্য করতে পারছিলেন না, তখন তিনি এক পরম শান্তির প্রার্থনা করেছিলেন। এটি আমাদের জীবনের অস্থিরতার প্রতিফলন।
আমরা যখন সংসারের নানা সমস্যায় দিশেহারা হয়ে পড়ি, তখন আমাদের মনও এমন এক শান্তির আশ্রয় খোঁজে। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখালেন যে বাইরে যতই ঝঞ্ঝা থাকুক, তার চরণে আশ্রয় নিলেই কেবল সেই পরম শান্তি পাওয়া সম্ভব। বিশ্বরূপের সেই গহ্বরে যখন বড় বড় বীরেরা পতঙ্গের মতো ঝাঁপ দিচ্ছিল, তখন অর্জুন যুদ্ধের ফলাফল বুঝতে পারলেন। আমাদের জীবনেও অনেক সময় আমরা ফলাফল নিয়ে খুব দুশ্চিন্তা করি, কিন্তু ভগবান আমাদের শেখাচ্ছেন যে ফলাফল আগে থেকেই তার হাতে নির্ধারিত। আমাদের কাজ হলো কেবল সত্যের পথে অবিচল থাকা এবং নিজের কর্তব্য পালন করা। ফলাফলের দুশ্চিন্তা ত্যাগ করাই হলো প্রকৃত যোগ। অর্জুন দেখলেন যে ব্রহ্মাণ্ডের কোনো স্থানই ভগবানের রূপ ছাড়া খালি নেই, অর্থাৎ ঈশ্বর আমাদের থেকে দূরে কোনো স্বর্গে বা কৈলাসে বসে নেই, তিনি আমাদের ঠিক পাশেই আছেন। আমরা যখন গোপনে কোনো কাজ করি বা ভাবি কেউ দেখছে না, তখন আমাদের মনে রাখা উচিত যে সেই হাজার চোখ বিশিষ্ট বিশ্বরূপ আমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। এই অধ্যায়ের মধ্যভাগে এসে আমরা অনুভব করি যে অর্জুনের ভয় আসলে তার মহাপ্রেমের এক অংশ। তিনি ভগবানকে হারাবার ভয় নয়, বরং তার বিশালতা দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন। আমাদের ভক্তিও এমন হওয়া উচিত যেখানে কোনো দরাদরি থাকবে না, থাকবে কেবল ভগবানের মহিমা দেখে বিস্ময় স্তব্ধ হয়ে যাওয়ার এক অনাবিল আনন্দ। শ্রীকৃষ্ণ যখন নিজেকে কাল বা সময় হিসেবে পরিচয় দিলেন, তখন তিনি আসলে আমাদের অহংকারকে চূর্ণ করে দিলেন। আমরা মনে করি আমরা ইতিহাস পরিবর্তন করছি, আমরা বড় বড় কাজ করছি, কিন্তু আসলে সময় আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এই সমর্পণ ভাব যখন আমাদের মধ্যে আসবে, তখন আমাদের সমস্ত মানসিক বোঝা নেমে যাবে এবং আমরা অনেক হালকা অনুভব করব। বিশ্বরূপের সেই তেজময় প্রকাশ আমাদের মনের ভেতরের অন্ধকার কামক্রোধকে পুড়িয়ে ফেলার প্রতীক। অর্জুন যখন সেই আগুন দেখলেন, তা ছিল তার ভেতরের মোহ বিনাশের আগুন। আমাদেরও প্রতিদিন গীতাপাঠের মাধ্যমে সেই আগুনের সংস্পর্শে আসা উচিত, যাতে আমাদের ভেতরের সমস্ত কলুষতা ভস্ম হয়ে যায় এবং আমরা এক শুদ্ধ আত্মা হিসেবে জেগে উঠতে পারি। অর্জুন যখন দেখলেন যে ভক্ত এবং ভগবান আলাদা নয়, তখন তার আত্মোপলব্ধি পূর্ণ হল। বিশ্বরূপের প্রতিটি অংশে তিনি যেন নিজেকেও খুঁজে পেলেন। এটিই হলো অদ্বৈত তত্ত্বের এক ঝলক, যেখানে উপাসক আর উপাস্য এক হয়ে যায়। এই পরম সত্যটি জানলে মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকে না এবং সে সমস্ত জীবকে ভালোবাসতে শেখে। শ্রীকৃষ্ণের সেই অখণ্ড রূপ অর্জুনকে এই বিশ্বাস দিল যে যুদ্ধের ময়দানে তিনি কখনোই একা নন। আমাদের জীবনের প্রতিদিনের সংগ্রামেও আমরা অনেক সময় নিজেদের খুব একা মনে করি, কিন্তু মনে রাখবেন, সেই বিশ্বরূপধারী শ্রীকৃষ্ণ সবসময় আমাদের হাত ধরে আছেন। আমরা কেবল তার দিকে ফিরে তাকাতে ভুলে যাই। তার ওপর ভরসা রাখাই হলো জীবনের সবথেকে বড় বল। অর্জুন যখন প্রার্থনা করলেন যে তিনি ভগবানের সেই আগের সৌম্য রূপটি দেখতে চান, তখন তিনি আসলে হৃদয়ের আরাম খুঁজছিলেন। ভগবানও ভক্তের ডাকে সাড়া দিয়ে নিজের রূপ পরিবর্তন করলেন। এটি দেখায় যে ভগবান আমাদের ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তিনি আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী তার মহিমা প্রকাশ করেন। তিনি যেমন মহান, তেমনি তিনি অত্যন্ত সহজ ও সরল। বিশ্বরূপ দর্শনের এই গভীর আলোচনা আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনটা কেবল খাওয়া পড়া বা ভোগের জন্য নয়, এর পেছনে এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনা আছে। আমরা প্রত্যেকেই সেই মহান যজ্ঞের একজন কর্মী। অর্জুনের মতো আমরাও যদি নিজেদের ভগবানের চরণে সঁপে দিতে পারি, তবে আমাদের এই সাধারণ জীবনও এক অলৌকিক সার্থকতা খুঁজে পাবে। ভগবান অর্জুনকে বললেন যে যুদ্ধের ময়দানে বিপক্ষ দলের বীরেরা ইতিমধ্যেই তার দ্বারা নিহত হয়েছে। অর্জুন কেবল নিমিত্ত মাত্র বা একটি মাধ্যম হয়ে যুদ্ধ করুক। আমাদের জীবনেও আমরা মনে করি আমরা অনেক কিছু করছি, কিন্তু আসলে আমরা ভগবানের হাতের যন্ত্র মাত্র। আমাদের কাজ হলো কেবল সত্যের পথে থেকে নিজের দায়িত্ব পালন করা, ফলাফল তার ওপর ছেড়ে দেওয়া। ভীষ্ম দ্রোণ কর্ণের নিয়তি ও কর্মফল। বিশ্বরূপ দর্শনের সময় অর্জুন দেখলেন যে কুরুক্ষেত্রের বড় বড় যোদ্ধাদের মৃত্যু আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। এটি কর্মফলের এক গভীর তত্ত্ব। মানুষ যখন অধর্মের পক্ষ নেয়, তখন তার বিনাশ অনিবার্য হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিলেন যে ভয়ের কিছু নেই, কারণ সত্য ও ধর্মের জয় আগে থেকেই নিশ্চিত করা আছে। চতুর্ভুজ রূপ ও সৌম্য রূপের প্রার্থনা। ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে অর্জুন যখন অস্থির হয়ে উঠলেন, তখন তিনি প্রার্থনা করলেন যেন ভগবান তার সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপটি ধারণ করেন। এরপর অর্জুনের মন শান্ত করার জন্য ভগবান আবার তার সেই সৌম্য সুন্দর দ্বিভুজ মানুষ্য রূপে ফিরে এলেন।
এটি দেখায় যে ভগবান তার ভক্তের জন্য যেমন ভয়ঙ্কর হতে পারেন, তেমনি পরম দয়ালু ও কোমল হতে পারেন। বিশ্বরূপ কেন দুর্লভ? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেবল বেদ পাঠ, যজ্ঞ, দান বা কঠিন তপস্যা দিয়ে এই বিশ্বরূপ দেখা সম্ভব নয়। এমনকি দেবতারাও এই রূপ দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন। এটি কেবল অর্জুনের মতো অনন্য ভক্তের পক্ষেই দেখা সম্ভব হয়েছে। অর্থাৎ তাত্ত্বিক জ্ঞানের চেয়েও ভগবানের কাছে পৌঁছানোর জন্য শুদ্ধ ভক্তি ও প্রেম অনেক বেশি শক্তিশালী। অনন্য ভক্তি একমাত্র চাবিকাঠি। একাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান এই দর্শনের রহস্য বলে দিয়েছেন। তিনি বলেছেন, মৎকর্মকৃত মৎপর্ম মদ্ভক্ত সঙ্গবর্জিত, অর্থাৎ যিনি কেবল আমার জন্যই কর্ম করেন, আমাকেই পরম লক্ষ্য মানেন এবং কারো প্রতি শত্রুতা রাখেন না, তিনিই আমাকে লাভ করতে পারেন। এই অনন্য ভক্তি হল ভগবানের সান্নিধ্য পাওয়ার একমাত্র পথ। সৃষ্টির বৈচিত্র্যের মাঝে ঐক্য। বিশ্বরূপ দর্শনের মাধ্যমে আমাদের এই শিক্ষা দেওয়া হয়েছে যে এই পৃথিবীতে যত জাতি, ধর্ম বা বর্ণের বৈচিত্র্য থাকুক না কেন, মূলে আমরা সবাই এক। যেমন সমুদ্রের জল থেকে অসংখ্য ঢেউ ওঠে কিন্তু শেষে তা সমুদ্রেই মিশে যায়, তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদান সেই শ্রীকৃষ্ণের রূপ থেকেই উৎপন্ন হয়েছে। ভগবানের সর্বব্যাপিতা ও উপস্থিতির বোধ। একাদশ অধ্যায়ের আলোচনা আমাদের এই বোধ দেয় যে আমরা যেখানেই যাই করি না কেন, ভগবান আমাদের সাথেই আছেন। অর্জুন যেমন কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ভগবানকে সর্বত্র দেখেছিলেন, আমাদেরও উচিত প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে সেই কৃষ্ণের উপস্থিতি অনুভব করা। এতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায়। ভয়ের ঊর্ধ্বে ভক্তি ও শরণাগতি। অর্জুন বিশ্বরূপ দেখে প্রথমে ভয় পেয়েছিলেন কিন্তু পরে ভক্তিতে গলে গিয়েছিলেন। এটি জীবনের এক বড় শিক্ষা। আমরা যখন ভগবানের শক্তিকে কেবল নিয়ম হিসেবে দেখি, তখন ভয় লাগে, কিন্তু যখন তাকে ভালোবাসা দিয়ে দেখি, তখন সেই শক্তি আমাদের পরম আশ্রয় হয়ে ওঠে। শরণাগতি হল সমস্ত ভয়ের ওষুধ। কাল বা সময়ের সাথে সন্ধি। যেহেতু শ্রীকৃষ্ণ নিজেকে কাল হিসেবে পরিচয় দিয়েছেন, তাই আমাদের উচিত সময়কে সম্মান করা। সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের আধ্যাত্মিক উন্নতির কাজে লাগানো উচিত। সময়ের সদ্ব্যবহারই হল ভগবানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। যন্ত্র ও যন্ত্রী তত্ত্ব। আমরা যদি নিজেদের ভগবানের হাতের যন্ত্র মনে করি, তবে আমাদের মধ্যে আর কোনো মানসিক চাপ বা স্ট্রেস থাকবে না। জয়ের অহংকার থাকবে না এবং পরাজয়ের গ্লানি থাকবে না। অর্জুন যখন এই তত্ত্ব বুঝলেন, তখনই তিনি শ্রেষ্ঠ বীর হিসেবে যুদ্ধ করতে পেরেছিলেন। আমাদেরও জীবনের যুদ্ধে এই যন্ত্রভাব বজায় রাখা উচিত। বিশ্বরূপ দর্শন ও পরিবেশ সচেতনতা। যদি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ভগবানেরই রূপ হয়, তবে এই প্রকৃতি, নদী, পাহাড় আর গাছপালার ক্ষতি করা মানে স্বয়ং ভগবানেরই ক্ষতি করা। একাদশ অধ্যায় আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। প্রকৃতিকে রক্ষা করাও এক ধরনের ভগবানের উপাসনা। শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত বিশ্বরূপ দর্শন করার পর আমাদের হৃদয়ে যে প্রশান্তি আর ভক্তির উদয় হল, তা যেন আমাদের সারা জীবনের পাথেয় হয়ে থাকে। অর্জুনের মতো আমরাও যেন বুঝতে পারি যে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দনে সেই পরমেশ্বরই বিরাজ করছেন। তাই আসুন, সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে আমরা সেই পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি। আজকের এই আলোচনা যদি আপনাদের হৃদয় ভক্তির সামান্যতম সঞ্চার করে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মূল্যবান মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মন্তব্য আমাদের এই কৃষ্ণকথার যাত্রাকে আরও সমৃদ্ধ করে। আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে ভগবানের চরণের এই অমৃতবাণী আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের জন্য একটি বিশেষ আপডেট, আমাদের চ্যানেলে নিয়মিত এই আধ্যাত্মিক আলোচনা ও কৃষ্ণকথার আসর বসবে। প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে ধর্মীয় কোন না কোন বিষয় নিয়ে নতুন নতুন আলোচনা হয়। তাই দিনের সব ব্যস্ততা শেষে মনের শান্তির খোঁজে চলে আসুন আমাদের এই পরিবারে। আমরা শ্রীমদ্ভগবদ্গীতার পরবর্তী রহস্য ও গভীর তত্ত্ব নিয়ে পুনরায় মিলিত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকুন। মনে রাখবেন, ভগবান আমাদের সাথেই আছেন, কেবল ভক্তিভরে তাকে ডাকার অপেক্ষা। আজকের এই গীতামৃত শ্রবণে আপনাদের সহায়তায় এতক্ষণ সঙ্গে ছিলাম আমি শ্রী মিলন দেবনাথ।
হরে কৃষ্ণ।